মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর তার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশে। শুনতে অবাক লাগলেও প্রবাসী আয়ের ওপর শুরু হয়ে গেছে বড় ধাক্কা। হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে দেশে ফিরছেন, কমে যাচ্ছে নতুন করে বিদেশ যাওয়ার সুযোগ, আর অর্থনীতিতে তৈরি হচ্ছে অদৃশ্য সংকট। ইরানকে ঘিরে চলমান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটা ছড়িয়ে পড়ছে অর্থনীতি, কর্মসংস্থান আর মানুষের জীবনে। উপসাগরীয় দেশগুলোতে কাজ করা দক্ষিণ এশিয়ার কোটি কোটি শ্রমিক এখন অনিশ্চয়তায়। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে প্রায় ২ কোটির বেশি মানুষ কাজ করছিল উপসাগরীয় অঞ্চলে, কিন্তু এখন নতুন শ্রমিক নিয়োগ কমে গেছে ভয়াবহভাবে। বাংলাদেশে গত বছর যেখানে ৯২,০০০ মানুষ বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছিল, এই বছর তা নেমে এসেছে মাত্র ৩১,০০০-এ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্রবাসী আয়ের উপর। ২০২৪ সালে বাংলাদেশ প্রায় $৩২ বিলিয়ন রেমিট্যান্স পেয়েছিল। এই আয়ের উপর নির্ভর করে লাখো পরিবার। একজন প্রবাসীর আয় বন্ধ মানে পুরো একটি পরিবার সংকটে। যেমন সৌদি আরব থেকে ফিরে আসা সাইফুম ইসলাম, তার আয়ের উপর নির্ভর করত ৬ জনের পরিবার। চাকরি হারানোর পর তাদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। শুধু বাংলাদেশ নয়, নেপাল, ভারত, ফিলিপাইন সব দেশই এই সংকটে পড়েছে। কারণ প্রবাসী আয় কমে গেলে শিক্ষা, দক্ষতা, উন্নয়ন সবকিছুতেই প্রভাব পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি কি স্থায়ী? আর কতদিন লাগতে পারে এই সমস্যা সমাধানের? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শেষ হলে আবার শ্রমিকের চাহিদা বাড়তে পারে। তবে নতুন গন্তব্য হিসেবে উঠে আসছে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। তবে সেখানে কাজ পাওয়া এত সহজ নয়। ভাষার দক্ষতা, কাজের দক্ষতা থাকতে হবে। এমনকি সবচেয়ে বড় বাধা হচ্ছে নিয়ম। তাহলে কি বদলে যাবে প্রবাসীদের গন্তব্য, নাকি এই সংকট আরও গভীর হবে?